হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি। আজকে যাব পাহাড়ে, মানে দার্জিলিংয়ে উঠবো। এখন আছি শিলিগুড়ি। তা আমার মেয়ে বলছে মা ভালো ভালো গান চালাবে। আনছে আমি না, তোর বাবাকে বল। তা দেখো আমরা দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ি থেকে রওনা দেওয়া শুরু করে দিয়েছি। দার্জিলিং মোড় থেকে আমরা ঢুকে পড়েছি। এখান থেকে কার্শিয়াং 45 কিলোমিটার। তা বেশি সময় লাগে না ঠিকই, কিন্তু তাও লাগে। তা ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টটা শিলিগুড়ি থেকে করেই পাহাড়ের দিকে উঠি। তা এখন একদম সামনেই দাঁড়িয়েছি খাবো বলে। এখানে রুটি, সবজি আর শাক ভাজা রয়েছে, তাই খেলাম। পকেট ফ্রেন্ডলি দাম, খুব একটা দাম বেশি না। তা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, আমার বাকি ছিল, আমারও হয়ে গেছে। এবার দেখো পাহাড়ের আর টয় ট্রেনের, রেল লাইনের ভিউ নিতে নিতে এগোচ্ছি। তা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, রাস্তাগুলো তো অসাম। সাথে মেঘ, পাহাড় দুটোই দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বন্দি হয়েছে, বাট আমি নিজের চোখে দেখছি তো পাহাড়টা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। ক্লিয়ার ওয়েদার ছিল, ওয়েদার অসাম ছিল। দেখতেই পাচ্ছ যেখান থেকে টয় ট্রেন যায়, এনজিপি টু দার্জিলিং টয় ট্রেন যায় যেই রাস্তা দিয়ে, সেই রাস্তা ধরেই যাচ্ছি। টয় ট্রেন দেখার উদ্দেশ্যেই আরও বিশেষ করে ওই রাস্তা দিয়েই যাওয়া। চারিদিকে তো দেখতেই পাচ্ছ জঙ্গল আর জঙ্গল। পাহাড়ি রাস্তা মানেই চারিদিকে জঙ্গল, খাই, এইসব। সাথে ওয়াটারফলস, এগুলো তো থাকবে। দেখো কি সুন্দর বাড়িগুলো রয়েছে পাহাড়ের গায়ে, দেখতেও খুব ভালো লাগে। এরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেও রাখে। তার রেল লাইনগুলো ক্রসিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছিলো। এখানে দেখো একটা টুরিস্ট পয়েন্ট, ভিউ পয়েন্ট বলা যায়। ওয়েলকাম টু ট্যান্ডো। তা দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলো দেখতে কীরকম লাগছে, অসম লাগছে। আর আকাশের মেঘটা দেখো না, একদম ওয়েদার এতটাই ক্লিয়ার, অসম ভিউজ, অসম, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আমরা এখন উপরের দিকে উঠছি, রাস্তাগুলো তো এলোমেলো, তার মাঝখান দিয়ে একটু বাবা আর মেয়ে একটু ভিডিও করছে, আমিও করছিলাম। আমার ভিডিওগুলো তোমরা দেখেই নিয়েছো। তারপরে লাঞ্চ করতে দাঁড়ালাম একটা হোটেল, ওখানে হোটেল কাম বাড়ি দুটোই থাকে। কি বলছো? তা দেখো ম্যাগি, মোমো চলে এসছে। বাইরে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ধোয়া উঠছে মোমো আর ম্যাগির থেকে। খেতে পাহাড়ে গেলে মোমো আর ম্যাগি খাবো না, এটা হতে পারে? ঠান্ডার জন্য পাহাড় মানেই মোমো আর ম্যাগি। তোমরা একটু ভিউজটা দেখো কীরকম লাগছে, বাইরে তো পুরো মেঘ। লাঞ্চ করে বেরোইয়েই দেখি বৃষ্টির মৌসুম, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাহাড় মানেই বৃষ্টি, কখন ওয়েদার ভালো বোঝা বহুত মুশকিল। কুয়াশাগুলোতে দেখো না রাস্তা কীরকম ঢেকে দিয়েছে। ড্রাইভ করতে যারা পাহাড়ে সবসময় যায় না, এই বর্ষা বৃষ্টি পড়লে একটু ড্রাইভ করতে প্রবলেম হয়, বাট খুব একটা প্রবলেম হয় না আমার মনে হয়, যারা ঠিকঠাক ড্রাইভ করতে জানে। দেখো বৃষ্টি ভেজা রাস্তা, ওয়েদার খুব সুন্দরই লাগছে, খুব সুন্দর। তার মধ্যে রাস্তায় কাজও চলছিল দার্জিলিংয়ে, মানে ধস পড়ে যাওয়াতে কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছে। তা সেই সব জায়গায় কাজও চলছিল বলে একটু লেট হয়ে যাচ্ছিল দার্জিলিংয়ে পৌঁছাতে। ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। দেখো আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি, ঠিক তখনই পাশ দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছিল। মানে হঠাৎই টয় ট্রেনটা দেখলাম, জ্যামেও দাঁড়িয়ে আছি, টয় ট্রেনও দেখছি। দেখো বললাম না রাস্তায় কাজ হচ্ছে, তাই। তা নাও ফাইনালি
চলে এসেছি দার্জিলিং স্টেশন। এবার হচ্ছে হোটেল দেখার পাল্লা। আমরা হোটেল খুঁজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। দেখো আমরা ফাইনালি হোটেল খুঁজে নিয়েছি। মেয়ে তো একদম এসেই একদম রুমে উঠে বসে পড়েছে, আর আমিও একটু ফ্রেশ হয়ে আজ একটু ভিডিও করে নিই রুমের। এর আগেও আমরা এই রুমেই ছিলাম, এখনও রয়েছি। এবার যাব হচ্ছে রেডি হলাম, ম্যাল রোডে একটু ঘুরে আসি। ভাবলাম তা সকাল সকাল যখন দার্জিলিং ঢুকেই গেছি, তা আজকে ম্যাল রোডটা ঘুরেই নিই। তা হেঁটে দেখো যাচ্ছি। আমার মেয়েরা তো টুপি পরিয়ে দিয়েছি, যে বাবা ঠান্ডা আছে টুপি পর। খুব যে একটা ঠান্ডা রয়েছে দার্জিলিংয়ে তা না, মোটামুটি। বাট বাচ্চাদের জন্য সবসময় অলওয়েজ সেফটি, তার জন্য আমি আমার মেয়ের সেফটি নিয়ে নিয়েছি। টুপি পরিয়ে, সোয়েটার পরিয়ে একদম। তা হেঁটে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। হোটেল থেকে 5 মিনিট লাগে ম্যাল রোডে যেতে। তা এই হচ্ছে ম্যাল রোড, ঢুকে পড়েছি ম্যাল রোডের দিকে, মেন এন্ট্রি গেট। তা তোমরা যারা এসছো দার্জিলিং তারা তো চিনবেই ম্যাল রোডের রাস্তা। এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস একটা ভিউ পয়েন্ট, যে যতই যা হোক সবাই এই দোকানটার সামনে এসে ছবি না তুলে যাবেই না। ওখানে ভিড় তো একদম মনে হচ্ছে হরির বাতাসা লুট হয় না, হরির বোলের বাতাসা, সেরকম এত ভিড়, ওখানে দাঁড়ানো যাচ্ছে না। তার চারিদিকে তো দোকানপাট দেখছোই ওপেন হয়ে গেছে, কত মানুষের ভিড়। গরম মানেই সবাই ঠান্ডার জায়গায় ঘুরতে যেতে ভালোবাসে, সেটা দার্জিলিং। ভ্রমণ প্রিয় জায়গা দার্জিলিং, আমার তো খুব প্রিয় একটা জায়গা দার্জিলিং, ওয়েদার আর নেচার দেখার জন্য। তো দেখো আমি বসেছিলাম, তা বাপ বেটি গেছে ছবি তুলতে, তা আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার মেয়ে তো সব পোজ দিতে ব্যস্ত। আর এর আগে আমি 2বার দার্জিলিং এসেছি, তাই অত আমি ছবি ক্লিক করিনি। আজ মেয়ের ফার্স্ট টাইম, মেয়ে করুক। তা দেখেছো আমার মেয়ে পোজ দিচ্ছে কিরকম।